আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই সন্দেশ বানাবো। বাসায় দুধগুলো ফেটে গেল। আসলে ঈদের সময় দুধ কিনতে গেলে এরকমই হয়, ফেটে ফেটে যায়। তো দুধ ফেটে গেল, তো চিন্তা করলাম দুধগুলো কী করব। ঠিক আছে, সন্দেশই বানাই। তো ভাবলাম সন্দেশ বানাই, এই আর কি। বেশি মিষ্টি দিব না, আমার মিষ্টি খাওয়া যায় না, তাই বেশি মিষ্টি দিব না। একটু কর্নফ্লাওয়ার দিলাম আর একটু চিনি অল্প দিলাম। এখন একটু গুঁড়ো দুধ দেবো, অল্প গুঁড়ো দুধটা। এটার মধ্যে এখন আমি এলাচের গুঁড়ো, ভালো মতো গুঁড়ো হয়েছে, হ্যাঁ, এই এলাচ গুঁড়ো দিলাম একটু। সন্দেশের একটু এলাচ গুঁড়া দিতেই হয়। এই আর কি, 2 দিনের আমার 2 কেজি আর ওই ছানা আর কি। দেখি সন্দেশটা কেমন হয়। আর যেটা আমি বলতে চাচ্ছি, যে আমরা যারা মহিলা, যাদের আমাদের ঘরে যাদের মেয়ে আছে আর কি, তাদেরকে আমি তাদের জন্য এই মেসেজ, যে তারা যেন, আমরাও নিজেরাও মহিলা, আর আমাদের মেয়েকেও আমরা যেন ওইভাবে তৈরি করি, শ্বশুরবাড়ি যেন হিংসা হিংসি না করে, তারপরে নিজেরটা এত না বোঝে, যেন শাশুড়ির সাথে ভালো সম্পর্ক থাকে, ননদদের সাথে ভালো সম্পর্ক থাকে। এগুলো যেন আমরা বাসায় তাদেরকে ট্রেনিং দিই। তা না হলে যে এই যে শুনি কতজনের কত কিছু, কত ঘটনা। তারপরে স্বামীরা পড়ে যায় অনেক বেকায়দায়, কোন দিকে যাবে, না বউয়ের দিকে যেতে পারতেছে, না মায়ের দিকে যেতে পারতেছে, না বোনের দিকে যেতে পারতেছে। এই হলো অবস্থা। তো আমাদেরও মনে হয়, আমরা যেহেতু মেয়ে, সেহেতু ওইদিকে যেও যাদের সাথে থাকতে হয়, তারাও ওই মেয়ে, তারাও মেয়ে। তো আমাদের দরকার কি গন্ডগোল করার, মিলেমিশে থাকাই তো ভালো। তো এইটা সব মারা যেন তাদের মেয়েকে শিখায় এটা। আর মারা যেন কখনোই তার সংসারে যায় খবরদারি না করে, যে তুমি এইটা করো, তুমি ওইটা করো, কি দরকার। যদি বুঝে যায় যে হ্যাঁ তার শাশুড়ি এরকম, তখন আলাদা কথা। কিন্তু এমনিতে কখনোই তার সংসারে যায় মাদের মতো করে করার কোনো দরকার নেই, আমি যেটা মনে করি। আমি আমার মেয়েকে এইভাবেই আমি ট্রেনিং দিই সবসময়, বা দিয়েছি। এবং মাশাল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে, তারা শাশুড়ির সাথে তার সম্পর্ক খুবই ভালো। আল্লাহ যেন সারা জীবন এরকম রাখে। আমি আমার মেয়েকে এটাও বলছি যে আমাকে তোমার ফোন দিতে হবে না, আগে তুমি তোমার শাশুড়িকে দিতে। এমন না যে আমার মেয়ে অশিক্ষিত, আমার মেয়ে ইংল্যান্ডে পড়াশোনা করে, সে সায়েন্টিস্ট, সে খুব ভালো চাকরিও করে, কিন্তু সে তার শ্বশুরবাড়ির সাথে তার খুব ভালো সম্পর্ক। তারা মা ছাড়া তাকে কিছুই ডাকে না। নিজের মেয়ে একদম নিজের মেয়েই মনে করে, আমার থেকে বেশি। তো এরকম আমার মনে হয় প্রত্যেকটা মায়ের করা উচিত।